আরে আইফোন, বাহ, সেক্রেটারি দেখার আগে নিয়ে যাই। আমি কি দেখলাম? একজন মসজিদের ইমাম সাহেব আমাদের সেক্রেটারির মোবাইল চুরি করে নিয়ে গেল। হ্যাঁ, আমার মোবাইল, আর মোবাইল কোনে গেল? হ্যাঁ, আমার লক্ষ টাকার ফোন, আর ফোন কোনে গেল? আমি তো এই জায়গায় রাখিলাম। আল্লাহ, ওরে আল্লাহ রে। সাকিব, শুনেছি মসজিদের সেক্রেটারির আইফোন হারাই গেছে। হ্যাঁ, তাই তো শুনলাম সেক্রেটারির আইফোন হারাই গেছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব, আল্লাহু আকবার। ও ইমাম সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কার এত বড় সাহস উজু খানার থেকে আমার মোবাইল চুরি করে নিয়ে গেছে? ইমাম সাহেব, আপনি আমার একটা কথা শুনেন আগে। আসসালামু আলাইকুম ভাই। ইসলাম, কি হয়েছে? আপনি মসজিদের ভিতরে এত উত্তেজিত হয়ে কথা বলতেছেন? শিক্ষার করবো না তো কি করবো? আমার 1.5 লক্ষ টাকার ফোন ওই উজুখানা থেকে হারিয়ে গেছে। কিনা চুরি করেছে, এই চোর আগে ধরে দেন। ওই ফোনটা আমার ভাই আমেরিকা থেকে পাঠিয়েছে। ইমাম সাহেব, এর দায়ভার কিনা নেবে সেটা আপনি আমার কন। 1.5 লক্ষ টাকা দামের আইফোন হারিয়ে গেছে, তাও আবার মসজিদের উজুখানা থেকে। বিষয়টা আসলেই দুঃখজনক। তাছাড়া আমাদের মসজিদেরই বদনাম। আপনি আসরের সময় আসেন, যে কোনো একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। হায় আল্লাহ, আমি এ কি দেখতেছি? নিজের চোখে দেখলাম ইমাম সাহেব সেক্রেটারির মোবাইল চুরি করলো, আবার উনি মসজিদে বসেই মিথ্যে কথা বলতেছে। ঠিক আছে ইমাম সাহেব, আমার কিন্তু 1.5 লক্ষ টাকার ফোন। আমি মাগরিবের সময় আসবো, দেখি কি সমাধান দেন। হে আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। আজকে শুধু মসজিদের ইমাম সাহেব বলে কিছু বলতে পারতেছি না, অন্য কেউ বলি ওর 12টা বাজায় ছেড়ে দিতাম। ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি ইমাম সাহেব, আপনি যদি চলেন ডালে ডালে, আমি কিন্তু চলি পাতায় পাতায়। মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো আপনার কথার আগামাতা কিছুই বুঝতেছি না। ইমাম সাহেব, আপনার আগা মাথা কিছু বুঝতে হবে না, আমারে শুধু ভাগটা দিলেই হবে। কিসের ভাগ? আপনি কিসের কথা বলতেছেন? ইমাম সাহেব, আপনি যে উজুখানা থেকে সেক্রেটারির মোবাইলটা নিজের পকেটে ঢুকাইছেন, সেটা কিন্তু আমি দেখছি। আপনি কিন্তু একদম মিথ্যা কথা বলবেন না। মোবাইলটা আপনি নিয়েছেন, আমি নিজের চোখে দেখেছি। মসজিদের ইমাম হয়ে আবার চুরি করে। এ মারুপাত ফয়সাল, এ শোনো তো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ গিরামে এগুলো কি শুনতেছি? কেন কাকা, আপনি এবার কি শুনলেন? গ্রামে তো তেমন কিছু হয়নি। তুমি কিছু জানো না? আমাদের মসজিদের উজুখানা থেকে সেক্রেটারি সাহেবের মোবাইল চুরি হয়ে গেছে। হ্যাঁ কাকা, আপনি যেটা শুনেছেন ওইটা আমরাও শুনেছি। মসজিদের ওই উজুখানার থেকে সেক্রেটারির মোবাইল চুরি হয়ে গেছে। কি যে দিনকাল আসলো, মসজিদের মতো পবিত্র জায়গা থেকে মোবাইল চুরি হচ্ছে। হ্যাঁ কাকা, এখন তো মসজিদের থেকে মসজিদের মাইক চুরি হয়ে যায়, তারপর দান বক্সের টাকা চুরি হয়ে যায়, ফ্যান চুরি হয়ে যায়, কত কিছুই তো হয়। সে জায়গায় তো সেক্রেটারি সাহেবের মোবাইল। আরে বাবা, এটা আমাদের গ্রামের বদনাম হয় বাবা। দেখো সেক্রেটারি সাহেবের মোবাইলটা পাওয়া যায় কিনা। আচ্ছা কাকা, আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তোমরা যাও। ঠিক আছে কাকা। দেশে যে কি অবস্থা হইলো এ। ইমাম সাহেব, ইমাম সাহেব। জি সেক্রেটারি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমার সাথে ফাজলামি শুরু করেছেন? কি বলতেছেন ভাই? আমি আপনার সাথে কেন ফাজলামি করব? ফাজলামি ছাড়া কি করতেছেন? আপনি আমারে বলেন আসরের সময় আসছি, আমি আসরের সময় আসলাম, এখনো আপনি আমার কোনো ফয়সালা করে দিতে পারলেন না। সেক্রেটারি সাহেব, যারা জোহরের নামাজে আসছিল তারা অনেকেই আসরের নামাজে আসেনি। আপনি মাগরিবের নামাজের সময় আসেন, ইনশাল্লাহ মাগরিবের নামাজের পরে একটা ফয়সালা বের করে দিব। হয়েছে হয়েছে, আমি মাগরিবের সময় আসবো। আমি কিন্তু বারবার এই সময় আর কাজ নষ্ট করে মসজিদে আসতে পারবো না, কথাটা যেন মাথায় থাকে। শোনো, তোমাদের আব্বু আম্মু কিন্তু অনেক স্বপ্ন নিয়ে তোমাদেরকে মাদ্রাসায় দিয়েছে। মন দিয়ে পড়ালেখা করতে হবে, ভালোভাবে মন দিয়ে পড়ালেখা করতে হবে, ঠিক আছে? জি হুজুর। এই হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমারে বলেছেন মাগরিবের নামাজের সময় কিন্তু মোবাইলের সন্ধান নেবেন। আমি আমার কাজ কাম অফিস রেখে আমি কিন্তু মাগরিবের নামাজ পড়তে আসছি। যেইভাবেই হোক আমার মোবাইলের সন্ধান কিন্তু আপনার দেওয়াই লাগবে। সেক্রেটারি সাহেব,
আপনি মাগরিবের নামাজ পড়ে একটু অফিসে আসবেন। আপনার মোবাইলের যে কোনো একটা সমাধান আমি ইনশাল্লাহ করে দিব। কথাটার জন্য মনে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা মাদ্রাসার দিকে যাই। ইমাম সাহেব, আপনি কিন্তু ভুলে যাবেন না, আমি এই মসজিদের সেক্রেটারি এবং এই গ্রামের উন্নয়ন কমিটির সভাপতি। আমি চাইলে আপনাকে কিন্তু তুড়িতেই এই মসজিদের চাকরি থেকে বের করে দিতে পারি। আপনি থাকতে মসজিদের উজুখানা থেকে আমার মোবাইল কি করে চুরি হয় এটা বলেন আগে। সেক্রেটারি সাহেব শুনেন, যে কোনো একটা সমাধান তো হবেই। আপনি এইভাবে উত্তেজিত হচ্ছেন কেন? আজকে আমি আপনার কিছু কথা বলবো, আর এই কথাগুলো বলার কারণে যদি আমার চাকরি চলে যায় তাও আমার কোনো আফসোস নেই। আমার ইসলামের জন্য, আমার ইমানের জন্য আমি এই চাকরি ছেড়ে দিতে পারি। তার জন্য দ্বিতীয়বার আমি কোনো কিছু ভাববো না। হ্যাঁ, হয়েছে হয়েছে, আপনি কি বলবেন সেটা বলেন। সেক্রেটারি সাহেব, আপনি একটা জিনিস খেয়াল করেছেন? আপনি সামান্য মোবাইলের জন্য আজকে 3 ওয়াক্ত মসজিদে আসছেন, 3 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছেন। আজকে বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে একটু চিন্তা করবেন, হঠাৎ যদি আপনার মৃত্যুবরণ হয়, হঠাৎ যদি আপনি দুনিয়া ছেড়ে চলে যান, তখন আপনি কি করবেন? ওই আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই মিথ্যা দুনিয়ায় থাকার জন্য আমরা কত কষ্ট করি, অথচ ওই আখিরাতে কিন্তু আমাদের চিরসত্তর জায়গা। আমরা যদি নাজাতের জন্য একটু চেষ্টা করি, আল্লাহ পাক চাইলেই কিন্তু পরকালে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। সেক্রেটারি সাহেব, আপনার হাতে এখনো অনেক সময় আছে, এখনো সময় আছে। আপনি নামাজের দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আপনাদের মসজিদে আমি অনেক বছর যাবত ইমামতি করতেছি, অনেক মুসল্লি আসে যায়, কিন্তু আপনাকে আমি শুধুমাত্র জুমার নামাজ ব্যতীত অন্য কোনো ওয়াক্ত নামাজে মসজিদে পাই না। সেক্রেটারি সাহেব, নামাজ যে কি জিনিস আর নামাজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বোঝানোর জন্যই আমি ইচ্ছে করেই আপনার মোবাইলটা ওযুখানা থেকে উঠিয়ে নিয়েছিলাম। সেক্রেটারি সাহেব, এই নেন আপনার মোবাইল। শুধুমাত্র আপনাকে এই কথাগুলো বলার জন্য, এই কথাগুলো বোঝানোর জন্য মসজিদের ওযুখানা থেকে আপনার এই মোবাইলটা আমি হেফাজতে রেখেছিলাম। আপনার মোবাইলটা এভাবে নেওয়ার জন্য আমি দুঃখিত, আপনি আমাকে মাফ করে দিবেন। আর সেক্রেটারি সাহেব, একটা কথা বলি, আমি যদি আপনাকে নামাজের শেষে ডাক দিয়ে অফিসে এনে এইভাবে কথাগুলো বলতাম, আপনি আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনতেন না। আপনার অনেক ব্যস্ততা দেখাইতেন, আপনার সময়ের মূল্য বুঝাইতেন, যার কারণে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। ইমাম সাহেব, আমি না জেনে না বুঝে আপনার নামে অনেক সমালোচনা করেছি, আপনাকে নিয়ে অনেক মন্তব্য করেছি, কিছু মনে করবেন না ইমাম সাহেব। ইমাম সাহেব, আমি কখনো কিন্তু আপনার ভালো চাইনি। আমি সবসময় চেয়েছি যে আপনাকে কিভাবে এই মসজিদ থেকে বের করে দেওয়া যায়। আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অথচ ইমাম সাহেব, আপনি আমাদের গ্রামে মুসল্লিদের জন্য চিন্তা করেন, কত দোয়া করেন। আজকে আপনি যদি আমার প্রথম ধমকেই মোবাইলটা দিয়ে দিতেন, তাহলে আমি বুঝতাম না ইমান কি জিনিস, ইসলাম কি জিনিস, নামাজ কি জিনিস। সত্যিই ভাই, আপনি আজকে আমার চোখ খুলে দিয়েছেন। আমি বাকি জীবনে, আমি বাকি জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না। সেক্রেটারি সাহেব, আপনি যে আমার কথাগুলো বুঝতে পারছেন, এটাই আমার কাছে অনেক বড়। আমি আল্লাহর কাছে দোয়া করব আপনার জন্য, আল্লাহ পাক যেন আপনার মনের আশাগুলো পূরণ করে, আপনার উপর যেন আল্লাহ পাক খাস রহমত বর্ষিত করে। ইমাম সাহেব, আমি দুনিয়ার মহে এতটা মগ্ন ছিলাম যে নামাজের প্রতি আমার খেয়াল ছিল না। আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঈশান নামাজের সময় ইনশাআল্লাহ দেখা হবে। ঠিক আছে ভাই। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসুন দুনিয়ার সকল কর্মব্যস্ততা ফেলে নামাজের গুরুত্ব দিই এবং অন্যকে নামাজের জন্য উৎসাহিত করি। আপনার একটি শেয়ার হতে পারে একটি নামাজের দাওয়াত। ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।